বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে আমি সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটা আমাকে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু সে আমাকে এই সিনেমাটা নিয়ে কথা বলতে বলেছে এবং তারই রিকোয়েস্টে আমি এখন এই সিনেমাটাকে নিয়ে কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে মায়ের জন্য যুদ্ধ। তো মায়ের জন্য যুদ্ধ, যেটা 2001 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক এবং প্রযোজক এবং নায়ক হিসাবে কাজ করেছিলেন অবশ্যই পারভেজ রুবেল। তো রুবেলের সিনেমা এবং ছবিতে রুবেল ছাড়াও রয়েছে পপি, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। তো এখন এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি কথা বলবো, সিনেমাটা কেমন লাগলো, ভালো নাকি খারাপ, তো সিনেমাটা কেমন, তো সেই বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটায় যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন শুরু করছি আজকের ভিডিও। তো মায়ের জন্য যুদ্ধ এই সিনেমাটা নিয়ে যদি আমি কথা বলি, তো সিনেমাটা 2001 সালে রিলিজ করেছিল। তো এই সিনেমাটা ভালো লাগলো নাকি খারাপ লাগলো সেই সমস্ত বিষয় তো আলোচনা করবই। তো তার আগে দেখে নেবো এই সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং সিনেমাতে কারা কারা অভিনয় করেছে এবং কাদের অভিনয় আমার ভালো লেগেছে সেটা নিয়ে আলোচনা করব। এবং তো তো প্রথমত আমি আসি ছবির পরিচালক। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন মাসুদ পারভেজ রুবেল। তো আমরা তাকে রুবেল হিসেবে চিনল, তার পুরো নাম হচ্ছে মাসুদ পারভেজ রুবেল। ছবিটা চিত্রনাট্যের যদি কথা বলি, চিত্রনাট্যেরও কাজ করেছেন মাসুদ পারভেজ রুবেল। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে কল্পনা সরকার এবং ছবিটার সংলাপেরও কাজ করেছেন হচ্ছে কল্পনা সরকার। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন শওকত আলী ইমন। ছবিতে অভিনয় করেছেন রুবেল, পপি, হুমায়ুন ফরিদি, মিশা সওদাগর, রাজীব, সাহানা, খালিদা আক্তার কল্পনা, নাসির খান সহ আরও অনেকে। এবার যদি ছবিটার বাজেট নিয়ে আমরা কথা বলি, ছবিটার বাজেট হচ্ছে মোটামুটি 1 কোটি টাকার কাছাকাছি। 1 কোটি টাকায় ছবিটা বানানো হয়েছিল এবং ছবিটা বক্স অফিসে সুপার হিট হয় এবং ছবিটা বক্স অফিস থেকে প্রায় 3 কোটি টাকার কালেকশন কিন্তু করেছিল। সেই সময় কিন্তু 3 কোটি টাকার কালেকশন মানে মারাত্মক কালেকশন, কারণ একটা ছবির বাজেট খুব হাই লেভেলের ছবি হলে সেই ছবির বাজেট 1 কোটি প্লাস হতো। তো সেই সময় ছবিটা 3 কোটি প্লাস কালেকশন করেছে, মানে এটা সত্যি দারুণ একটা মারাত্মক কালেকশন। তো এই সিনেমাটা একটা দারুণ সিনেমাটার মধ্যে এখানে আমি যে মায়ের ক্যারেক্টারটা যদি খালিদ আক্তারা কল্পনা, এ কিন্তু রুবেলের মায়ের ক্যারেক্টার প্লে করেছে এবং এখানে দেখা যায় রুবেলের মায়ের সাথে একটা একটা বাজে কাজকর্ম হচ্ছে, তার বাড়ির সাথে একটা নোংরামো হচ্ছে এবং যার ফলে রুবেলের মা তাকে একটা মানে রুবেল যেহেতু প্রথম থেকে মারপিট করে তাকে একটা আদেশ দেয় যে সে মারপিট যাতে না এরকম করে। পরবর্তী সময় রুবেলের মা এমন একটা পরিস্থিতিতে পড়ছে, বাধ্য হচ্ছে রুবেলকে তার যে আদেশটা সেটাকে ফিরিয়ে নিতে এবং পরবর্তী সময় রুবেল তার মায়ের কারণে আরও বেশি ভয়ানক বা খতরনাক হয়ে উঠছে এবং ভিলেনদের কাছে একটা মানে কী হলো মানে যমরাজের নাম হয়ে উঠছে কিন্তু রুবেলের ক্যারেক্টারটা দারুণ। এবং পাশাপাশি এখানে বেশ কিছু ইমোশনাল পয়েন্ট আছে, সেগুলো খুবই ভালো। এখানে খালিদা আক্তার কল্পনার সাথে যে রুবেলের যে মা এবং ছেলের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখতে হয় সেটা বেশ ভালো। পাশাপাশি আমরা মানে রুবেলের সাথে পপির যে রোম্যান্টিক বিষয়গুলো দেখি সেগুলো খুব ভালো হচ্ছে এবং পাশাপাশি এখানে রাজীব এবং হুমায়ুন ফরিদির মতো দুজন ভালো সুপার অ্যাক্টার কিন্তু ছবিতে দারুণ দুর্ধর্ষ কাজ করেছে। তো খুবই ভালো একটা সিনেমাটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। তোমাদের সিনেমাটা দেখা হয়ে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা